আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? যতজন এই মুহূর্তে ডানে কিংবা বামে দাঁড়িয়ে আছেন সবাই আমরা নিঃশব্দে আওয়াজবিহীন আমরা বসে পড়ব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। পড়ে না আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله در في شانه قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ صلوا عليه. আজকের এই মোবারক মাহফিল কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সুদীর্ঘ 25টা বৎসর পরে কনকাপৈত মুস্তফা কামাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সর্বস্তরের জনমানুষের আজকের এই গণমানুষের তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি তাশরীফ আনবেন চৌদ্দগ্রামের গণমানুষের নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক সফল সংসদ সদস্য, কুমিল্লা 11 চৌদ্দগ্রাম। আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি এই মাহফিলে নির্দিষ্ট সময়ে আল্লাহ যেন ওনাকে উপস্থিত করে জনমানুষের কল্যাণে কথা বলার তৌফিক দান করেন, পড়ে না আমিন। এই মুবারক আয়োজনকে যিনি সাজিয়েছেন 16টা বছরের জুলুম আর নির্যাতনের সময় জননন্দিত জননেতা, মাটি এবং মানুষের নেতা, জুলুম নির্যাতন নিপীড়ন করে যাকে থামায় রাখতে পারে নাই, আমার ইকবাল ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে জনমানুষের খিদমত করার তৌফিক যেন দান করেন, পড়ে না আমিন। উপবিষ্ট হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, সভাপতিত্ব করছেন মাওলানা মুস্তফা কামাল সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মধুগ্রাম জিনারহাট ফাজিল মাদ্রাসা। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও কাবিলিয়তের সাথে সুস্থতার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত
মুরব্বিয়ান আযম, ফুদালা, কুরামা, আইম্মা, উপস্থিত আছেন সম্মানিত তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে মাহফিল আমাদেরকে নিয়ে আসলেন। গতকাল অনেক রাত্রে মাহফিল ছিল, ঢাকায় প্রচন্ড ধুলাবালুর ভিতরে মাহফিল থাকার কারণে ঠান্ডা লেগে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এই ভাঙা কণ্ঠ নিয়ে 25 বছর পরে আজকে আপনাদের এই মাহফিল, কতটুকু হক আদায় করতে পারবো জানি না। যদ্দূর আল্লাহ তৌফিক দান করেন আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই, যদি আল্লাহ কবুল মঞ্জুর করেন পড়েন আমিন। তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে কারীমা। এই আয়াতে কারীমা তাফসিরে প্রবেশ করার পূর্বে সকলকে নিয়ে মালিকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে সকল গুজারে আদায় হতে চাই। সবাই মিলে পড়তে চাই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমার মতো কি আপনাদেরও কণ্ঠ ভাঙি গেছে? আপনাদের আওয়াজ তো কমে গেছে। 14 গ্রামের বাতির সাথে মাহফিল করছিলাম অনেক বছর আগে, ইকবাল ভাই সেটা স্মরণ করাই দিয়েছেন একটু আগে। 14 গ্রামের আওয়াজ হবে এমন বিপ্লবী আওয়াজ, যে আওয়াজ প্রমাণ করবে এটা 14টা গ্রাম নিয়ে 14 গ্রাম। এখনো তো ঠিক আপনারা আসতে বললেন। 16 বছরে জালেমরা সব পেরেছে, নারে তাকবীরের স্লোগান থামাতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গরে গরে জালো, গরে গরে জালো, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, দিতে পারে আল কোরআন। মাশাআল্লাহ, কত বছরের ঘরে ঘরে জ্বালাইবেন? না না, এটা কি মনের তুন করতেছেন না আমারে খুশি করতে? কোনো পাম্প টাম দেওয়া দরকার নেই, ডাইরেক্ট বলেন কোথায় জ্বালাবেন? সংসদে। সংসদে জ্বালাইলে কি আমাদের লস আছে না লাভ? সংসদে যদি জ্বলে দুর্নীতিবাজ নেতারা ক্ষতিগ্রস্ত হবে, চাঁদাবাজদের চাঁদা বন্ধ হয়ে যাবে। কিন্তু নিশ্চিত করে জেনে রাখেন, আল্লাহর কোরআনের আওয়াজ যদি সংসদে পৌঁছায় যায়, দুর্নীতিবাজ চাঁদাবাজদের রেহাই হবে না, হবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই মাহফিলে যারা আমরা বসছি, মনের ভিতরে কি সংসদে এই কোরআনকে নেওয়ার স্বপ্ন আছে? তাহলে দিল থেকে মহাব্বত নিয়ে সকলে মিলে পড়েন আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসুন সবাই মিলে দিলের টানে মনের টানে মহাব্বত ভরা কণ্ঠে হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়ে নবী প্রেমে সিক্ত হয়ে প্যারা নবীর নামে একটা বার দরুদ এবং সালাম পাঠ করছি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবাই পড়ছেন? এই তো মনোযোগ চলে আসছে, সবাই পড়ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন।
ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন, যিনি ভালোবাসেন, তিনি কি? এই কথাটা কি আমার নেই? কার কথা? সূরা হুজুরাতের কত নম্বর আয়াত? এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুলগুলি উঠে কোন কয়টা? সবাই কিন্তু উঠে না। যারা দাঁড়ায় আছেন বলেন কয়টা? ওরে আপনারা তো দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে হবে এই জমিন। সবাই বলেন কয়টা? কয়টা ভাই? বাস এবার হাতগুলো নামান। মশার ওষুধটা এখন আর দিন, আজকে কনফারেন্স নিয়ে ঝামেলা করতেছে। এবার 5টা শাসন একটু আপনাদেরকে শোনাই। কণ্ঠ যেরকমই হোক, কথাগুলো শোনাইতে পারলে আমার মনটা খুব ভালো লাগবে। এবং আমি নিশ্চিত এটা যদি আপনারা বুঝে থাকেন, আজকে থেকে দ্বিমত পোষণ করার আর কোনো সুযোগ নেই। জোরে করে আল্লাহু আকবার। 1 নম্বরে নবীজি বলেন তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। এই জমিনে নবীরা আসবে, আল্লাহ পাক যাকে নবী বানাবে, ইলেকশন করে নবী হওয়া যাবে না। আল্লাহ পাক যাকে নির্বাচিত করবেন, এমন লোকদেরকে যিনি নবী বানায় শ্রেষ্ঠ বানায় দিবেন, তিনি কি? আল্লাহ নবীকে কোনদিন আমরা দেখি নাই, নবীজিকে পাই নাই, স্বপ্ন যুগে অনেকে দেখি নাই। মদিনায় টাকার জন্য যাওয়ার সুযোগ হয় নাই। কতজন মদিনায় গিয়েছি, অপলক দৃষ্টিতে মদিনাতুল মুনাওয়ারা দেখেছি, সবার সুযোগ হয় নাই মদিনা যাওয়ার। এই জমিনের ভিতরে আমার নবী শেষ নবী, নবীজির পিঠের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহ নবীকে দিয়ে নবুয়তের সমাপ্তি যিনি ঘটায় দিলেন, তিনি কে? পৃথিবীতে শাসন আসবে কয়টা? ন্যায় বিচার কেমনে প্রতিষ্ঠা হবে একটু একটু করে আপনাদেরকে শোনাই। শাসন কয়টা? 1 নাম্বারটার নাম কি? না না, 1 নাম্বারটার নাম নবুয়তের শাসন। তাহলে সবাই এবার বলেন 1 নাম্বারটার নাম কি? এই পৃথিবীতে, এই পৃথিবীতে কি কোন নবী আর আসবেন? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম আসবে 4র্থ আকাশ থেকে, 2 টুকরা কাপড় পরে, ওজোর পানি গোলাপ, দাড়ি থেকে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। 2 জন ফেরেশতা ডানায় বর দিয়ে আসবে। মানারাতুল বায়দা নামক মসজিদে সিরিয়া বিজয়ের পর থেকে উমাবি মসজিদ প্রস্তুত হয়ে আছে। ঈসা আলাইহিস সালাম আসবে, কিয়ামতের বড় আলামত এটি, ছোট আলামত এখনই বাকি। এখনো পর্যন্ত ছোট সব আলামত প্রকাশ হয় নাই। ঈসা আলাইহিস সালাম আসবে, অনেক দূরের কথা। ঠিক কোন সময় আসবে দুনিয়ার কেউ জানেন না, একমাত্র যিনি জানেন তিনি কে? নামাজ পড়ে নামাজ দাঁড়াবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবে। ঈসা আলাইহিস সালাম নজর করে দেখবে দাজ্জালের বাহিনী রেডি হয়ে গেছে। এক একজনের দিকে তিনি শুধু নজর করে তাকাবেন। নিঃশ্বাস যত দূর যাবে, দৃষ্টি যত দূর পড়বে, পানির ভিতরে লবণ দিলে গলে যেভাবে শেষ হয়ে যায়, দাজ্জালের বাহিনীকে লবণের মতো যিনি পানির ভিতরে গলায় দিবেন তিনি কি?
উনি কি নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে? জোরে বলেন। উম্মত হিসেবে এই দুনিয়ায় আসবে ঈসা আলাইহিস সালাম। এই পৃথিবীতে নবীজির পরে 30 জন ভণ্ড নবুয়তের দাবি করবে। 30 কাযাবুন দাজ্জালুন, মিথ্যা নবুয়তের দাবি করবে 30 জন। এগুলোকে জাটা পেটা করে ডাস্টবিনে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীর মতো যিনি নিক্ষেপ করবেন তিনি কে? তার মানে পৃথিবীর ভিতরে নবুয়তের শাসন চলবে। এই পৃথিবীতে নবীজি শাসন করে দেখাইছেন কত বছর? একটা লোক উত্তরটা দিতে পারবেন না। দেখি কে পারেন। মাশাআল্লাহ, 23 বছর। কে বলছে দেখি? কয়জনে কইছে 63 বছর? কয়জনে বলছে 10 বছর? 23 বছরে আল্লাহ নবী দেখালেন মাজলুম হলে কিভাবে দিন প্রচার করা লাগে, গোপনে গোপনে কিভাবে দিন প্রচার করা লাগে, আবার ক্ষমতায় গেলে কিভাবে দিন প্রতিষ্ঠা করা লাগে, সব আল্লাহ নবী শিখায় গেলেন। ঠিক কিনা বলে? এবার একটু আপনাদের কাছে প্রশ্ন করি, কেউ যদি মনে করেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়, এখনো তো সম্ভব হয় নাকি? এটা কি বিশ্বাস হয়? এই কোরআন দিয়ে কেউ যদি মনে করেন রাষ্ট্র চলবে না, আল্লাহর কসম করে বলি আপনার ঈমান নাই। লাফাসিকুন নাম্বার 1 ফাসিক আপনি। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে? 54 বছরে সব দেখা শেষ, সামনে একটাই কথা, আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? নবুয়তের শাসনের পরে যে শাসনটা আসবে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত, নবীজির দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত প্রতিষ্ঠা হবে, খেলাফত চলবে। আল্লাহ নবী যেইভাবে দেখায় গেলেন, আবু বকর, ওমর, উসমান, আলী একইভাবে চালালেন। তিল পরিমাণ দুর্নীতি করে নাই। মাইকেল এই ছাট ইতিহাস লিখেছে, পিকে হিস্ট্রি ইতিহাস লিখেছে, একটা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। এমন দৃষ্টান্ত সাহাবীদেরকে দিয়ে, খলিফাদেরকে দিয়ে যিনি স্থাপন করালেন তিনি কে? তাহলে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নামটা কি? নবুয়তের পরের শাসনের নাম কি? এত মনোযোগ চলিস। এবার খেলাফত নিয়ে 1-2টা কথা বলি। হযরত আবু বকর যখন খলিফা, বস্তা কাঁধে নিয়ে তিনি চলে যেতেন। হযরত ওমর একদিন পিছু নিলেন, আবু বকর কোথায় যায়, আজকে আমাকে দেখা লাগবে। পিছু নিতে নিতে তিনি দেখেন জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে তিনি ঢুকলেন। দূর থেকে তাকে হযরত ওমর দেখতেছে। খানিকটা সময় পরে হযরত আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর দরজার সামনে চলে গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর বললেন, মা
একটু আগে যিনি আসছে তারিখে আপনি চেনেন, জবাব চলে আসছে। একটু আগে যিনি আসছে তারে আমি চিনি না, তবে আমাদের খলিফা এই লোকটার মতো হলে কতই না ভালো হতো, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকালেন, ছোট্ট বাচ্চার মতো কেঁদে দিলেন। আল্লাহ আবু বকর বড় কঠিন বানা দিয়ে গেছে, খলিফা হয়ে সামান্য একজন নাগরিকের ঘরে কাঁধের ভিতরে বস্তা নিয়ে পৌঁছায় গেলেন।